এদিকে চুয়াডাঙ্গা ও যশোরে চলছে অতি তীব্র তাপপ্রবাহ। বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন খায়রুজ্জামান সেতু এবং যশোর থেকে ইন্দ্রজিৎ রায়। আমি প্রথমেই চলে যাচ্ছি সেতুর কাছে। সেতু, চুয়াডাঙ্গায় আজকের আসলে তাপমাত্রা কেমন দেখছেন এবং কি পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস? ধন্যবাদ জ্যোতি। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গায় কিন্তু অতি তীব্র তাপদাহ কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছে আর কি, যেটা মানে একেবারেই জনসাধারণের ভিতরে সহ্য করার মতো না। আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু মাঝখানে কিন্তু বেশ কয়েকদিন আগে কিন্তু রাত্রেবেলা হঠাৎ করে কিন্তু হচ্ছে হালকা কালবৈশাখীর সাথে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয়। তারপরে কিন্তু পরের দিন কিন্তু হালকা একটু তাপমাত্রা কমলেও তারপরের দিন থেকে কিন্তু আবার সেই 42-এর হচ্ছে পারদেই হচ্ছে তাপমাত্রা এসে দাঁড়িয়েছে। সুতরাং সেই থেকে কিন্তু মাঝখানে বৃষ্টির পরের দিন হচ্ছে 40 ডিগ্রির ভিতরে তাপমাত্রা থাকলেও বৃষ্টির একদিন পরের থেকে কিন্তু তারপর থেকে 42-এর পারদেই হচ্ছে তাপমাত্রা কাটা দাঁড়িয়ে থাকছে। তো সেক্ষেত্রে আমি একটু জানিয়ে রাখি যে গতকাল কিন্তু এই টাইমে কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াস, এই টাইম বলতে আপনার সকাল 9টায় 33 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু হচ্ছে তাপমাত্রা রেকর্ড করেছিল আবহাওয়া অফিস। ঠিক আজকেও কিন্তু এই সকাল 9টায় কিন্তু 33 ডিগ্রি তাপমাত্রায় আবহাওয়া বিষয়ে রেকর্ড করেছে বলে আমাকে জানিয়েছে। তো সেক্ষেত্রে গতকাল যে চুয়াডাঙ্গাতে বিকাল 3টায় কিংবা সন্ধ্যা 6টায় 42.2 ডিগ্রি হচ্ছে তাপমাত্রা রেকর্ড করেছিল চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। আজকেও কিন্তু সে একই পথে হাঁটছে বলা যেতে পারে চুয়াডাঙ্গা, কারণ তাপমাত্রা তো কমার কোনো সম্ভাবনা নেই। তবে এর মাঝখানে একটু হচ্ছে সুখবর দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা আবহাওয়া আমাকে যেমনটি জানিয়েছে এপ্রিলের শেষের দিকে যে মানে তাপমাত্রা আরো বাড়বে, কিন্তু বাড়ার পরে যে সুখবরটা সেটা হচ্ছে কিন্তু মেয়ের প্রথম সপ্তাহ থেকে কিন্তু তাপমাত্রা কমা কিংবা বৃষ্টিপাত হবে বলে আমাকে জানিয়েছে, যদি হঠাৎ করে কোনো হচ্ছে মানে দুর্ঘটনা না ঘটে থাকে। আর আমি যদি একটু বলে রাখি, সেটা হচ্ছে কিন্তু এই যে চুয়াডাঙ্গাতে কিন্তু এই যে অতি তীব্র তাপদাহের ভিতরে নিম্ন আয়ের খেটে খাওয়ার মানুষ তো কষ্ট করছে। তার ভিতরে কিন্তু আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমি গতকালকে আমাদের টেলিভিশনে প্রচারিত হয়, সেটা হচ্ছে কিন্তু রাস্তায় কিন্তু ভিটামিন গলে যাচ্ছে। এক্ষেত্রে আমাকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার সে তার পক্ষে কথা বললেও আমি আরো কয়েকজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে এটা কিন্তু ভিটামিনটা অতি নিম্নমানের ব্যবহার করার কারণে কিন্তু গলে যাচ্ছে। কারণ তাছাড়া কিন্তু 42 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু আমাদের দেশের রাস্তার ভিটামিন কিন্তু গলার কথা না। আমি আরো জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমি কৃষি অফিসের সাথে কথা বলেছি, আমাকে কৃষি অফিস থেকে যেমনটা জানিয়েছে যে এই তীব্র তাপদাহে যেহেতু হচ্ছে ধান কিংবা ভুট্টা যেহেতু কর্তন চলছে, সেক্ষেত্রে ধান কিংবা ভুট্টার কর্তনের সম্ভাবনা নাই। তবে এখন যে ক্ষতির সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে আম কিংবা সবজিতে, এই আম কিংবা সবজি হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় যদি এইভাবে টানা আরো কিছুদিন তীব্র তাপদাহ বয়ে যায়। তবে কৃষি বিভাগ আমাকে একটু আশ্বস্ত করে জানিয়েছে, সেটা হচ্ছে যদি কৃষি বিভাগের পরামর্শ ক্রমে চাষিরা পরিচর্যা কিংবা সেচ দিয়ে থাকে তাহলে হয়তো বা খুব একটা ক্ষতির সম্ভাবনা থাকবে না বলে আমাকে জানিয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি যশোরে, সেখানে আছে আমাদের সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, আপনি জানাবেন যে আপনার যশোরে এই যে তীব্র কিংবা অতি তীব্র তাপদাহে বর্তমানে জনজীবনের কি অবস্থা কিংবা সার্বিক পরিস্থিতি? সেতু, আসলে আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গা এবং যশোরের তাপমাত্রা কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় রেকর্ড হচ্ছে, অর্থাৎ যে চলমান যে তীব্র তাপপ্রবাহ তার প্রভাব কিন্তু চুয়াডাঙ্গার মতো যশোরেও কিন্তু যে নাকাল অবস্থা তৈরি হচ্ছে, অর্থাৎ দুর্বিষহ জীবনযাপন করছে এই জেলার মানুষ। টানা প্রায় 2 সপ্তাহ ধরে যে তীব্র তাপপ্রবাহ চলছে, সেই তাপপ্রবাহের ফলে দুর্ভোগ যেটি বলা হয়, যে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ আছে তাদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। অর্থাৎ এখন কিন্তু যে বোরো মৌসুম চলছে, সেই বোরো মৌসুমের ধান কাটা শুরু হয়েছে। যারা কৃষি শ্রমিক আছেন, সেই কৃষি শ্রমিক তারা কিন্তু কৃষকের যে স্বপ্নের যে সোনার যে ফসল সেটি ঘরে তোলার যে কর্মযজ্ঞ সেটি শুরু হয়েছে। এই ধান যারা ঘরে তোলার কাজে সম্পৃক্ত রয়েছে যে কৃষিজীবী শ্রমিক। আমাদের সহকর্মী চুয়াডাঙ্গা থেকে খায়রুজ্জামান সেতু এবং যশোর থেকে ইন্দ্রজিৎ রায় যুক্ত হয়েছিলেন।